বর্ষ পেরোলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তাই বুথ অস্ত্রের সংগঠনকে ঢেলে সাজাতে নেমে পড়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটি। রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের টাউন এবং ব্লক কমিটির রদবদল করা হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমানের 16টি ব্লক এবং টাউনের কমিটির সংগঠনের রদবদল করা হয়। বেশ কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সির সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার নেতৃত্বে বৈঠক করা হয়। তারপরেই এই সিদ্ধান্ত। কিন্তু এর মধ্যে রানীগঞ্জ, আসানসোল এবং দুর্গাপুরের 3 ব্লক সভাপতিদের রদবদল করা হয়েছে। এদের মধ্যে রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপেশ যাদবকে জেলা কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে এবং কাউন্সিলর জ্যোতি সিংকে শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি করা হয়েছে। এছাড়াও রানীগঞ্জ থেকে ভিক্টর বাগচিকেও জেলার অন্যতম সাধারণ সম্পাদক করা হয়েছে। জেলা কমিটিতে মোট 8 জনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে রানীগঞ্জ টাউন তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মনোনীত হলেন বাপি চক্রবর্তী। বাপি চক্রবর্তী বলেন, রানীগঞ্জ শহর একটি ঐতিহ্যবাহী শহর। এখানে সব ধর্মের মানুষেরা থাকে। তাদের কাছে যেয়ে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নের কথা তুলে ধরতে হবে। 64টি প্রকল্পের কথার মাধ্যমে ভুল ত্রুটির জন্য বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে এবং তৈরি থাকতে হবে আগাম বিধানসভা নির্বাচনের জন্য, এবং জিতের ব্যবধান বাড়িয়ে মমতা ব্যানার্জিকে উৎসর্গ করতে হবে। রানীগঞ্জ শহর হচ্ছে একটা ঐতিহ্যবাহী শহর। স্যার দ্বারকানাথ ঠাকুরের কর্মভূমি। কাজী নজরুল ইসলামের এখানে শৈশব অবস্থা এবং পড়াশোনা কেটেছে রানীগঞ্জের মাধ্যম দেবে। নিবারণ ঘটকের এখানে জন্মভূমি। মাইকেল মধুসূদন দত্তের এখানে স্মৃতি বিজড়িত। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন ভাষাভাষীর মানুষ রানীগঞ্জে বাস করে। আমাদের প্রথম প্রায়োরিটি হবে মমতা ব্যানার্জির মামাটি মানুষের যে 64টি প্রকল্প সাধারণ মানুষের ত্বরান্বিত করার লক্ষ্যে আমাদের উন্নয়নের প্রতি জোর দিতে হবে। আমাদের যাদের ভুল ত্রুটি আছে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আমরা নিজেরা ক্ষমা চেয়ে নেব। বিগত দিনে আমাদের যে অসুবিধা ছিল তার দায়ভার আমাকেও নিতে হবে বন্ধু। অন্যদিকে দুর্গাপুর 3 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ভীমসেন মণ্ডলের জায়গায় শিপুল সাহাকে এবং আসানসোল দক্ষিণ শহর সভাপতি অনুপ কুমার মাঝির জায়গায় পূর্ণেন্দু চৌধুরীকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারীর সাথে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস।